কলা খেয়ে কি কলার খোসাটা ফেলে দিচ্ছেন? ভুলেও এই কাজ করবেন না। কলার খোসা দিয়ে এত মজাদার একটা নাস্তার রেসিপি হবে, যেটা খাওয়ার পরে পরিবারের সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এমনকি আপনি নিজেও খুব অবাক হবেন যে এই রেসিপি যদি আগে জানতাম, এতদিন কলার খোসা ফেলে দিতাম না। এই রেসিপি করার পর আপনি সরাসরি বেগুন দিয়ে বেগুন খাওয়া ভুলে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো কলার খোসা দিয়ে সকালের কিংবা বিকেলের মজাদার মোচমোচে স্ন্যাক্স রেসিপি। কলার এই রেসিপি করার জন্য আপনাদেরকে অবশ্যই পাকা কলার খোসা নিতে হবে। ঠিক এরকম কলার খোসাগুলো কালো হোক, প্রবলেম নেই, কিন্তু কলাগুলো এরকম ফাঁকা হতে হবে। আমি এখানে 5টা কলা নিয়েছি। কলাগুলোর খোসাগুলো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি, সবগুলো কলার খোসা আমি একভাবে এক নিয়মে ছাড়িয়ে নিব। দেখেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি। ঠিক এভাবে করে কলার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। অনেকেই প্রশ্ন করবেন কলাগুলো দেখতে কেমন খারাপ দেখা যাচ্ছে। না পুরো ভাইয়ারা, কলাগুলো দেখতে খারাপ দেখা যাচ্ছে না, বাট এই রেসিপির সুস্বাদু টেস্ট পেতে হলে এরকম পাকা কলার খোসাগুলো নিতে হবে। আর এরকম পাকা কলার খোসাগুলো কিন্তু এরকম কালচে হয়ে থাকে। আমি খুব সুন্দর মতো করে আগেই কলাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি সবগুলো কলার খোসা একরকমভাবে একটার উপর আরেকটাকে এভাবে করে বিছিয়ে দিব। মানে এক সাইজ করে সবগুলো কলার খোসা এভাবে সাজিয়ে নিব। তাহলে আমার রেসিপিটা করতে সুবিধা হবে। কি আপনাদের হয়তো অবাক লাগছে যে কলার খোসা দিয়ে আবার নাস্তা হয় নাকি? অবশ্যই হয় আপুরা ভাইয়েরা। যখন আপনারা বাসায় বানাবেন তখন নিজেরাই অবাক হয়ে যাবেন যে কি নাস্তা বানালাম, আরেকটু বেশি করে বানাতাম। এটা এতটাই মজা। কলার খোসার এই নাস্তা বানানোর পরে আপনি বেগুনি খাওয়া ভুলে যাবেন। এটা এতটাই মজার, আপনি যতক্ষণ না বানিয়ে খাবেন ততক্ষণ আমি আপনাকে ভিডিওতে বুঝাতে পারবো না যেটা কতটা মজার। আমি প্রায় অনেকবার খেয়েছি, তাই ভাবলাম এখন আমার ইউটিউব চ্যানেলের আপু ভাইয়াদের সাথে শেয়ার করে ফেলি রেসিপিটা। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি সব সময় কলার খোসা দিয়ে এরকম মজাদার নাস্তা বানিয়ে খেতে পারবেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো দিক থেকে বাদ পড়ে যাবে, ফুল রেসিপিটা আপনি শিখতে পারবেন না। আমি কলার খোসাগুলোকে একরকমভাবে স্লাইস করে দুই পাশ থেকে কেটে দিয়েছি, সমান করে নিয়েছি। এখন হচ্ছে একটা প্লেটে নিয়ে নিচ্ছি সবগুলো কলার খোসা। প্লেটে নেওয়ার সময় খেয়াল করবেন একটার উপরে যেন আরেকটা না পড়ে, একদম ছড়িয়ে ছিটিয়ে রাখতে হবে। তাহলে আমরা এখানে যে উপকরণগুলো দিব সেগুলো সবগুলো কলার খোসার গায়ে এসে পড়বে আর মাখাতে সুবিধা হবে। আমি যেভাবে নিয়ে নিচ্ছি ঠিক এভাবে নিয়ে নেবেন। তো প্লেটে কলার খোসাগুলোকে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ। তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব কিছুটা মরিচের গুঁড়া, কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব কিছুটা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তো আমার হচ্ছে সবগুলো মশলাপাতি দেওয়া শেষ। এখন আমি এগুলোকে খুব সুন্দর মতো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। দেখেন আপনারা অনেকে হয়তো অবাক হচ্ছেন, রেসিপিটা ফুল দেখেন তাহলে আপনারাও অবাক হয়ে যাবেন যে এত মজার রেসিপি কিভাবে হয়, তাও কলার খোসা দিয়ে, ফেলে দেওয়া কলার খোসা দিয়ে। আজকে এই ভিডিও দেখার পরে আপনারা আর কোনোদিন কলার খোসা ফেলে দিবেন না, এইভাবে করে বানিয়ে খাবেন, পরিবারের সবাইকে অবাক করে দিবেন, জাস্ট আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আমি কলার খোসাগুলোকে রেডি করে এক সাইডে রেখে দিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নিলাম 6 চামচের মতো বেসন। এই যে 6 চামচ বেসন নিয়ে নিলাম। আর 1 চামচ নিয়ে নিচ্ছি চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর একটু দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। এই সব উপকরণ দেওয়া শেষ। এখন হচ্ছে এটাকে শুকনো সব উপকরণগুলোকে খুব ভালো মতো করে মাখিয়ে নিব। আপনারা যদি মচমচে করতে চান এই নাস্তাটাকে, অবশ্যই এখানে চাউলের গুঁড়াটা দিবেন। যদি চাউলের গুঁড়াটা না থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিংবা না দিলেও চলবে, তখন আর ফুলকো ফুলকো হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো দেখেন পানিটা কিন্তু একবারে দিতে যাবেন না, আস্তে আস্তে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন। ঠিক যেরকম আমরা বেগুনি যেভাবে তেলে ভেজে নিতাম, বেসনটা যেরকমভাবে রেডি করতেন বেগুনির জন্য, ঠিক সেরকমভাবে করতে হবে। পুরা ভাইয়ারা যাই যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটা সবাই একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের মাঝে। সবাই যেন জীবনে একবার হলেও কলার খোসা ফেলে না দিয়ে এভাবে একটা মজাদার নাস্তা বানিয়ে খেতে পারে, তাও এত সুস্বাদু এত মজাদার। আমার কাছে তো কলার খোসার এই বেগুনি খাওয়ার পরে
অরিজিনাল যে বেগুন দিয়ে বেগুনি বানানো হয় সেটা খাওয়াই আমি ভুলে গেছি। দেখেন এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, এর থেকে ঘন বা পাতলা করা যাবে না। তো চলেন, আমার কিন্তু বেসনের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি চুলায় চলে যাব। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকন অন করে দিবেন। ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। আমি একটা পাইপের বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন কিভাবে কলার খোসাগুলোকে আমি তেলে দিয়ে দিব দেখেন, এক পিস করে নিব, এভাবে বেসনে দিয়ে দিব, বেসনে ভালো করে চুবিয়ে এভাবে করে ধরে তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিব। দেখেন কিভাবে করছি, আরেকটা করে দেখাচ্ছি। ঠিক সেমভাবে এভাবে করে আমি সবগুলো নাস্তা ভেজে নিব। দেখেন কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনাদের ভালোবাসা পেলে সামনে এগিয়ে যেতে পারবো। আমি আমার চ্যানেলে আমার দৈনন্দিন রান্নাবান্নাগুলো কম মশলায় কম উপকরণে স্বাস্থ্যকর হেলদি যে খাবারগুলো হয় সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। ইনশাল্লাহ আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে এবং দেওয়া হবে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ভিজিট করতে পারেন। যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের ভালোবাসায় যেন আমি সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার পক্ষ থেকে, ইনশাআল্লাহ। দেখেন আপুরা ভাইয়ারা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এটা কি বেগুন দিয়ে বানানো বেগুনি নাকি কলার খোসার বেগুনি? যে খাবে না সে বুঝতেই পারবে না, খাওয়ার পরে বুঝতে পারবে যে আসলে এটা কি। দেখে কোনো বোঝার উপায় নেই এটা কি দিয়ে বানানো হয়েছে, বাট খাওয়ার পরে আপনি নিজেই ফিদা হয়ে যাবেন যে এত মজা কিভাবে হয়। অনেক মজা, আপনারা আজকে বাসায় ট্রাই করেন আমার এই রেসিপিটা দেখে দেখে। ইনশাআল্লাহ আশা করি আপনারা রেসিপিটা তৈরি করে খেয়ে আমার এই ভিডিওটা খুঁজে খুঁজে আমাকে কমেন্ট করতে বাধ্য হবেন, এটা এতটাই মজার। এখন আমি আপনাদেরকে একটা কাঁটা চামচ দিয়ে দেখাবো যেটা কতটা মোচমোচে হয়েছে। আমি ভুল করে ভিডিওর যে অরিজিনাল আওয়াজ সেটা আমি মুছে দিয়ে ভয়েস দিয়েছিলাম, তাই আওয়াজটা হয়নি, বাট আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মোচমোচে হয়েছে। দেখেন আমি একটা ভেঙে দেখাচ্ছি, খুবই মজার, খুবই সুস্বাদু। এইভাবে বেশি করে বানিয়ে সস দিয়ে শসা দিয়ে পরিবেশন করবেন, আশা করি এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে আবার বানানোর আগ পর্যন্ত। এতটাই মজার, এতটাই সুস্বাদু। তো আপুরে ভাইয়েরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।